আসসালামু আলাইকুম। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের জীবনটা আসলে একটা লম্বা জার্নি, একটা যাত্রার মতো, যেখানে জানেন তো আমাদের স্বপ্ন, ভাগ্য, এমনকি ছোট ছোট সিদ্ধান্তগুলো সব একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আজকে আমরা পাওলো কোয়েলহো সেই বিখ্যাত বই দি অ্যালকেমিস্ট থেকে ঠিক এমনই এক অসাধারণ যাত্রার গল্প শুনব। একবার নিজেকে জিজ্ঞাসা করে দেখুন তো, আমাদের সবার জীবনেই কি এমন কোনো স্বপ্ন থাকে না যেটা হয়তো অসম্ভব মনে হয়, অনেক দূরের কিছু মনে হয়? এই গল্পটা কিন্তু ঠিক তেমনই একটা স্বপ্নকে সত্যি করার গল্প। আর পাওলো কোয়েলহোর এই কথাটা তো একদম সত্যি যে কোনো স্বপ্ন সত্যি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, ওই আশাটাই তো জীবনটাকে ইন্টারেস্টিং করে তোলে, তাই না? চলুন এই স্বপ্নময় যাত্রায় একসাথে ডুব দেয়া যাক। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে স্পেনের আন্দালুসিয়ায়। সেখানে সান্টিয়াগো নামে এক তরুণ মেষপালক থাকত। ভেড়ার পাল নিয়ে তার জীবনটা বেশ কেটে যাচ্ছিল, খুবই শান্ত, আরামের আর প্রেডিক্টেবল, মানে কোনো কিছুরই খুব একটা পরিবর্তন ছিল না। কিন্তু হঠাৎ করে সান্তিয়াগো একটা অদ্ভুত স্বপ্ন বারবার দেখতে শুরু করল। সে দেখছে কি বহু বহু দূরে মিশরীয় পিরামিডের ঠিক নিচে তার জন্য একটা গুপ্তধন অপেক্ষা করছে। আর এই স্বপ্নটাই তার ওই শান্ত গোছানো জীবনে একটা রোমাঞ্চের বীজ বুনে দিল। আর ঠিক এই সময়েই তার সাথে দেখা হয় মেলকিজেদেক নামের এক রহস্যময় বৃদ্ধ রাজার। তিনি সান্তিয়াগোকে প্রথমবারের মতো একটা অসাধারণ কনসেপ্টের সাথে পরিচয় করিয়ে দেন। সেটা হলো পার্সোনাল লেজেন্ড, মানে আমাদের জীবনের আসল উদ্দেশ্য বা পরম লক্ষ্য। তো এবার সান্তিয়াগোর সামনে চলে আসে সেই কঠিন মুহূর্তটা, একটা বড় সিদ্ধান্ত নেয়ার পালা। সে কি তার এই চেনা জানা আরামের জীবনটাকেই বেছে নেবে, নাকি ওই অনিশ্চিত স্বপ্নের পেছনে ছুটবে? তার সামনে এখন দুটো রাস্তা খোলা। বৃদ্ধ রাজা তাকে এক রুটিওয়ালার গল্প শোনান, যে কিনা একসময় ভ্রমণের স্বপ্ন দেখত, কিন্তু শেষে নিরাপত্তার কথা ভেবে সেই স্বপ্নটা ছেড়ে দেয়। এখন সান্তিয়াগোকে ঠিক করতে হবে, সে কি ওই রুটিওয়ালার মতোই একটা জীবন কাটাবে, নাকি নিজের পার্সোনাল লেজেন্ডের পথে হাঁটবে। আর ঠিক এখানেই আমরা বইটার সেই বিখ্যাত কথাটা পাই, যখন তুমি মন থেকে কিছু চাও তখন সমগ্র মহাবিশ্ব তোমাকে তা পেতে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে। মানেটা খুব সিম্পল। যখন কেউ সত্যি সাহস করে নিজের স্বপ্ন বা পার্সোনাল লেজেন্ডকে অনুসরণ করে, তখন মনে হয় যেন পুরো ইউনিভার্স তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন সত্যি করার জান্নে দুটো তো এক জিনিস না, তাই না? যাত্রার শুরুর যে উত্তেজনাটা ছিল, সেটা খুব তাড়াতাড়ি এক কঠিন বাস্তবতার সামনে এসে দাঁড়ালো। আর বলা যায় এখান থেকেই সান্তিয়াগোর আসল পরীক্ষাটা শুরু হলো। জাস্ট একবার ভাবুন তো, আফ্রিকায় পা রাখার সাথে সাথেই তার সব টাকা চুরি হয়ে গেল। একটা অচেনা দেশ, কেউ চেনা নেই, পকেটে একটা টাকাও নেই। সান্তিয়াগোর স্বপ্নটা যেন শুরু হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। এই জায়গাটাতেই আসলে গল্পটা আমাদের খুব কাছের হয়ে ওঠে। আমাদের সবার জীবনেই তো এমন সময় আসে, তাই না, যখন মনে হয় সব শেষ, আর কিছুই করার নেই। সান্তিয়াগোর এই সংগ্রামটা আমাদের ঠিক এটাই শেখায়, যে চরম হতাশার মধ্যে থেকেও কিভাবে আবার ঘুরে দাঁড়ানো যায়। কিন্তু মজার ব্যাপার হলো, এই কঠিন সময়টাই তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। একটা ক্রিস্টালের দোকানে সে প্রায় 1 বছর কাজ করে। আর এই সময়ে সে শুধু টাকা জমায় না, বরং ধৈর্য ধরতে শেখে, ইশারা বুঝতে শেখে, মানে জীবনের অনেক গভীর জ্ঞান অর্জন করে। সে বুঝতে পারে প্রত্যেকটা বাধায় আসলে নতুন কিছু শেখার একটা দরজা খুলে দেয়। টাকা জমানোর পর সান্তিয়াগো আবার তার যাত্রার জন্য তৈরি হয়। এবার সে বিশাল সাহারা মরুভূমি পার হওয়ার জন্যে একটা ক্যারাভ্যানে যোগ দেয়। আর এখান থেকেই তার জার্নির সবচেয়ে আধ্যাত্মিক, মানে স্পিরিচুয়াল পার্টটা শুরু হয়। মরুভূমির ওই বিশাল নীরবতার মধ্যে সান্তিয়াগোর সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইড তার নিজের হৃদয়ের কথা শুনতে শেখে। সে এমন একটা মহাজাগতিক ভাষা সন্ধান পায় যেটা সব কিছুকে একসাথে যুক্ত করে রেখেছে। বইতে এটাকে বলা হয়েছে সোল অফ দ্য ওয়ার্ল্ড। আর সে আবিষ্কার করে যে তার নিজের হৃদয়ও কিন্তু ওই একই ভাষায় কথা বলতে পারে। আর অ্যালকেমিস্ট তাকে একটা অসাধারণ শিক্ষা দেয়। সে বলে, তোমার হৃদয়কে বলো যে কষ্ট পাওয়ার ভয়টা আসল কষ্ট পাওয়ার চেয়েও অনেক বেশি খারাপ। কথাটা খুব গভীর, তাই না? মানে স্বপ্ন পূরণের পথে আমাদের সবচেয়ে বড় বাধাটা কিন্তু ব্যর্থতা না, বরং ব্যর্থ হওয়ার ভয়টা। ওই ভয়কে একবার জয় করতে পারলে আসল রাস্তাটা খুলে যায়। এই মরুভূমিতেই তার সাথে ফাতেমার দেখা হয়। আর সে জীবনের আরও একটা বড় সত্যি শেখে, যে সত্যিকারের ভালোবাসা কখনো স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় না, বরং সেটা আরও বড় শক্তি হয়ে ওঠে। ভালোবাসা কাউকে তার পার্সোনাল লেজেন্ড থেকে দূরে সরিয়ে দেয় না, উল্টো তাকে আরও উৎসাহিত করে। তো এত কিছুর পর অবশেষে আমরা গল্পের ক্লাইম্যাক্সে চলে আসি। একটা দীর্ঘ কঠিন জার্নির শেষে সান্তিয়াগো তার স্বপ্নের ঠিকানায়,
মানে মিশরীয় পিরামিডের কাছে পৌঁছে যায়। কিন্তু ভাবুন একবার, কি অদ্ভুত পরিহাস! যেই মুহূর্তে তার স্বপ্নটা সত্যি হতে চলেছে, ঠিক তখনই তাকে নির্মমভাবে আক্রমণ করা হয়। গুপ্তধনের বদলে সে প্রায় মৃত্যুর মুখোমুখি হয়। মনে হচ্ছিল তার এতদিনের সব কষ্ট, সব জার্নি, সব এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু না, গল্পটা এখানেই শেষ হয় না, বরং এখান থেকেই সবচেয়ে বড় টুইস্টটা আসে। আক্রমণকারীদের যে লিডার ছিল, সে সান্তিয়াগোকে উপহাস করে নিজের দেখা একটা স্বপ্নের কথা বলে। আর বিশ্বাস করুন, ওই স্বপ্নটাই ছিল সান্তিয়াগোর জন্যে মহাবিশ্বের পাঠানো শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইশারা। সেই লোকটা বলে যে সেও একটা স্বপ্ন দেখেছে, স্পেনের একটা ভাঙা গির্জার ভেতরে একটা স্যাকামোর গাছের নিচে নাকি গুপ্তধন পোতা আছে। অবিশ্বাস্য, তাই না? গুপ্তধনটা আসলে মিশরে ছিলই না, সেটা ছিল ঠিক সেই জায়গায় যেখান থেকে সান্তিয়াগো তার যাত্রাটা শুরু করেছিল। তাহলে এই পুরো জার্নিটা থেকে আমরা কি শিখলাম? যদি পয়েন্ট করে বলি তাহলে ব্যাপারটা এরকম: 1. নিজের পার্সোনাল লেজেন্ড, মানে জীবনের আসল স্বপ্নটাকে খুঁজে বের করা। 2. মহাবিশ্বের পাঠানো ইশারা বা চিহ্নগুলো পড়তে শেখা। 3. নিজের হৃদয়ের কথা শোনা, কারণ ওটাই আসল গাইড। 4. ব্যর্থতার ভয়কে জয় করা। আর 5, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা বোঝা যে আসল পুরস্কারটা গুপ্তধনে না, বরং পুরো যাত্রাপথটাতেই লুকিয়েছিল। ব্যাপারটা খুব মজার, তাই না? সান্তিয়াগোকে পুরো পৃথিবী ঘুরে আসতে হলো শুধু এটা জানার জন্যে যে সে যা খুঁজছিল তা তার নিজের ঘরের কাছেই ছিল। কিন্তু আসল কথাটা হলো, এই লম্বা জার্নিটা যদি সে না করত, তাহলে সে কখনোই ওই গুপ্তধনের আসল মূল্যটা বুঝত না। আর সবচেয়ে বড় কথা, সে নিজেকেও নতুন করে চিনতে পারত না। আর এই প্রশ্নটাই হয়তো আজ আমাদের সবার জন্যে। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে ভাবুন তো, আমাদের ভেতরের যে গুপ্তধনটা আছে সেটা খুঁজে পেতে আমাদের ঠিক কোন যাত্রাটা শুরু করতে হবে? যদি নিজের জীবনকে নতুন করে দেখার একটা সুযোগ চান, তাহলে দি অ্যালকেমিস্ট বইটা পড়ার অনুরোধ রইল। আর আমাদের সাথে এমন জীবন বদলে দেওয়া আরও সব গল্প শোনার এই যাত্রায় সামিল হতে চ্যানেলটা ফলো ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।